আচ্ছা, ওনার বয়স 33। উনি একজন মানে নালিপ্যারাস লেডি। উনি আসলে বাচ্চা চাচ্ছেন। উনি এন্ডোমেট্রিওসিসের জন্য একবার ইন্ডিয়ার চেন্নাইতে অপারেশন করছেন, সেটা 2019-20 সনে। এখন উনি আবার আসছে আমার কাছে, ওনার সিভিয়ার পেইন, ডিসমেনোরিয়া এবং বাচ্চা চাচ্ছেন, একটাও বাচ্চা নাই। এটা হলো তার ইট্রাস। ইট্রাসটা মোটামুটি এন্ডোমেট্রিয়াম, এখন সে মিনিস্ট্রেটিং, সেজন্য এখানে একটু দেখা যাচ্ছে এন্ডোমেট্রিয়াম ভালো আছে। এই যে একটা সাবসেরাস মায়োমা আছে, একটু দেখেন মায়োমাটা। মায়োমা ডিস্টার্ব করবে না, এটা সাবসেরাস মায়োমা আছে এই যে এখানটায়, এটা সাবসেরাস মায়োমা গেল। তাহলে এন্ডোমেট্রিয়াম মোটামুটি ভালো, সাবসেরাস মায়োমা আছে। আমি প্রতিটা রুগীকে আবার 3D করি, এন্ডোমেট্রিয়াম কোনো কিছু আছে কিনা দেখার জন্য। দেখেন আমরা 3D করলে বুঝতে পারবো যে তার মায়োমাটা কত দূরে। এই যে মায়োমা কিন্তু ইয়া থেকে দূরে আছে, এন্ডোমেট্রিয়াম থেকে দূরে আছে। দেখেন কি সুন্দর এন্ডোমেট্রিয়ামটা। আচ্ছা, এখন আমি তাকে তার ওভারি দেখেন, এটা হলো তার রাইট ওভারি, তার চকলেট সিস্ট। এবং রাইট ওভারি কিন্তু এই যে ইউট্রাসের পিছনে রাইট ওভারিটা একদম লাগানো, ফলিকুল নাই বললে চল। আপনার AMS কত? আর আগেরটা মনে আছে? আচ্ছা, AMS ওরা <1 ছিল, আমি আগে যেটা করা ছিল, আজকে আবার করতে দিয়েছি। এই যে দেখেন একটা ওভারি লাগানো ইউট্রাসের পিছনে, ইউট্রাস তার পিছনে। এখানে কিন্তু কোনো অ্যান্টাল ফলিকল, এই যে একটা দুইটা অ্যান্টাল ফলিকল আছে, অর্থাৎ আমরা যদি IVF-ও করি একটা বা দুইটা ফলিকল আসবে। এবং এই যেটা প্রোব, তার মানে এটা অ্যাক্সেসেবল। আমরা যখন আলট্রাসোনোগ্রাম করি IVF রোগীদের সব দেখে নিই যে ওভারিটা অ্যাক্সেসেবল, এখানে এটা আসলে করা যাবে, ওভার পিক আপ করা যাবে। এই সিস্টারকে অপারেশন না করে আমার বিশ্বাস করা যাবে। এই যে এই একটা ফলিকল, দুইটা ফলিকল মাত্র। আর এই পাশেরটাকে একটু দেখতে দেন প্লিজ, একটু আপনাকে একটু না দেখলে আমি বুঝতে পারবো না। এটা হলো লেফট ওভারি। লেফট ওভারিটা দেখেন, লেফট ওভারিটা এই যে হাইড্রোসালফিক্স আছে লেফট সাইডে, লেফট ওভারিটাও ইউট্রাসের পিছনে লাগানো। উনি পেন পাচ্ছে দেখেন, একদম স্পষ্ট। এই যে ইনকমপ্লিট সেপ্টা হাইড্রোসালফিক্স, একটু লিখি, এটা হাইড্রোসালফিক্স। লেফট সাইডে কিন্তু হাইড্রোসালফিক্স আছে। এটা লেফট। মাপটা নিয়ে ফেলি। আচ্ছা দেখেন, লেফট হাইড্রোসালফিক্স আমরা কীভাবে ডায়াগনোসিস করি? একটা ইলংগেটেড, এই যে হাইড্রোসালফিক্সটা দেখেন ইলংগেটেড একটা বাঁশ, হাইপোকিক এরিয়া, যেটার ইনকমপ্লিট সেপ্টা থাকবে। যে ইয়ে থাকে না, ইয়ার মধ্যে ফোল্ড থাকে তো টিউবের ভিতরে, সেটা। আর এটা হলো তার ল্যাটারাল এন্ডটা, এটা রিটর্ট শেপ, এখানে বন্ধ। এটা হলো মিডিয়ালটা, এটা পিছনের দিকে চলে আসছে। ল্যাটারাল মিডিয়াল এত খারাপ হলো ব্রডকাস্টার, এটা ইউট্রাসের পিছনে লেগে আসছে টিউবটা। আর এইগুলি কিন্তু ফলিকল, এই একটা ফলিকল তাও এগুলি, এগুলি হলো হাইড্রোসালফিক্স অংশ, এটা হলো ফলিকল। অনেক কম ওভারিয়ান টিস্যু আছে আসলে। আগে অপারেশন করছে তো তেমন ওভারিয়ান টিস্যু নাই, তো হয়তো স্টিমুলেশন দিলে 2-3টা ফলিকল আসতে পারে। ওনারা যদি রাজি থাকে আমরা এটা IVF করতে পারি। এটা আসলে ওভারিগুলি একদম ফলিকল নাই বললেই চলে। আবার হাইড্রোসালফিক্স আছে, এই ট্রাস্টটার মধ্যে সমস্যা। আচ্ছা, আল্লাহ ভরসা, দেখা যাক কী করা যায়।